প্রতি বছরই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে যান। তবে ইচ্ছে থাকার পরও সে ভাগ্য হয়নি গাজার বাসিন্দা ইয়াদ আদওয়ানের। একদিকে ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুর ভয়, অন্যদিকে হজ করতে না পারার আক্ষেপে দিন কাটছে তার। চোখে মুখে বিষণ্ণতার ছাপ, না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে আছেন গাজার 52 বছর বয়সী বাসিন্দা ইয়াদ আদওয়ান। দীর্ঘদিন ধরেই হজে যাওয়ার ইচ্ছে থাকলেও তা আর পূরণ করতে পারেননি তিনি। এমনকি এই ইচ্ছে পূরণের আগেই ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয় কিনা এই ভয়ও কুরে কুরে খাচ্ছে বলে জানান ইয়াদ আদওয়ান। আমরা ট্র্যাজেডির মধ্যে আছি। মানসিক অবস্থা খারাপ, কারণ আমরা যে পরিস্থিতিতে আছি তাতে অভ্যস্ত নই। আল্লাহ যা করেন ভালোর জন্যই। আশা করেছিলাম হজে যেতে পারবো এবছর, তবে তা সম্ভব হলো না। ইয়াদ জানান 2024 সালে সফলভাবে পবিত্র হজে যাওয়ার জন্য নিবন্ধন করলেও যেতে পারেননি তিনি। আমরা অন্যান্য নাগরিকদের মতো 2022 এবং 2023 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধের কারণে আমরা সুযোগ পাইনি। যুদ্ধ চলতে থাকায় পরিস্থিতি খারাপ হতে থাকে এবং সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে ও আমরা যে পরিস্থিতিতে বাস করছি তার কারণে আমরা হজে যেতে পারিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অজুহাতে আগ্রাসন শুরু করে আইডিএফ, যা এখনো চলমান। এ তাণ্ডবে নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। সেই সঙ্গে ইসরায়েলি অবরোধে অনাহারে দিন কাটছে তাদের। আফরিন মৌ, নিউজ 24।